হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কোনগুলো ভালো করে দেখে গেলে অনায়াসই তোমার পরীক্ষাতে 40-এ 40 পাবে। তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 40 এর মধ্যে হবে। এবার দেখে নাও কি কি সাবজেক্ট অর্থাৎ কি কি চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে রয়েছে। টেক্সট বুক খোলো, দেখে নাও টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, অটাম, এ ডে ইন দ্য জু। এই 4টে নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা থাকবে। ঠিক আছে, এই 4টে সিলেবাস তোমাদের রয়েছে ইংলিশে। তো দেখে নাও কি কি করবে। আর হ্যাঁ, তোমাদের জানো তোমরা তোমাদের 4টে পার্টে পরীক্ষা হয়, এতদিন ধরে সেগুলো জেনে আসছো। সেইভাবেই ক্লাস 9ও তাই। তোমাদের কি থাকবে, সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার থাকবে আর রাইটিং থাকবে। ঠিক আছে, এটা নিয়ে নিশ্চয়ই আর ভালো করে বোঝানোর দরকার নেই, এটা তোমরা অনেক আগে থেকেই জানো। যারা নতুন তারা ভালো করে শুনে নাও। সিন বলতে কি, যেগুলো তোমাদের লেসনগুলো রয়েছে, এই লেসন থেকে তোমাদের, তো যেটা বলছিলাম, সিন তোমাদের কিন্তু এই লেসনগুলো থেকেই আসবে, অর্থাৎ লেসন 1, 2, 3, 4 থেকেই আসবে। আনসিন একটা অজানা গল্প থেকে দেবে। আর গ্রামারও তাই, টেক্সট থেকেই যত মানে গ্রামার তোমাদের রয়েছে টেক্সট থেকেই দেবে। আর রাইটিংও তাই, যেগুলো আমি বলবো সেগুলো দেবে। তো ভালো করে দেখে নাও কোনগুলো তোমরা করবে। সিনের জন্য যেগুলো করবে সেটা ভালো করে দেখে নাও। আমি চ্যাপ্টার ভিত্তি তোমাদের দেখে দেবো কোন কোন জায়গাগুলো ভালো করে পড়ে গেলে তোমরা সিন কমন পাবে। হ্যাঁ, সিন কমন পাবে, ঠিকই বলেছি। যেগুলো আমি দেবো সেগুলো পড়ে যাও, কমন পাবেই। তো প্রথমে পড়তে হলো লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রাইটার কে মনোজ দাস। ঠিক আছে, তো এখানে সিনের জন্য কোনটা ভালো করে পড়বে। ভোলা গ্র্যান্ডপা থেকে শুরু করে ঠিক নিচে দেখতে পাচ্ছ লাউডওয়েল হাইলাইট করা রয়েছে। এটা তোমাদের সিনের জন্য একটা সাজেশন হলো। আমি যেগুলো তোমাদের হাইলাইট করে দিচ্ছি তোমরা মানে নিজেদের বই খুলে বইয়ে কিন্তু এগুলো দাগিয়ে রাখতে পারো, এগুলো ভালো করে দেখে যাবে। আগে থেকে বাড়িতে পড়া থাকলে তোমরা অনায়াসে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখে আসতে পারবে। এবং পরীক্ষার হলে বসে যদি প্যাসেজটা পড়তে আরম্ভ করো তাহলে কিন্তু সময় খুব কম পাবে, প্লাস উত্তর গুছিয়ে লিখে আসতে পারবে না। তার জন্যই তোমাদের বলছি সিন তোমরা কমন পাবে, আর যেগুলো আমি দিচ্ছি তার মধ্যেই কমন আসবে। দেখে নিলে ভোলা গ্র্যান্ডপা থেকে লাউডওয়েল পর্যন্ত করবে এই একটা সিন। চলে এসো তার পরের পাতাতে, পাতা নম্বর 3, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট থেকে ঠিক নিচে চলে এসো মিড ডে ন্যাপ পর্যন্ত একটা সিন হবে। ঠিক আছে, অর্থাৎ তাতে প্যারা দেবে। এই প্যারাগ্রাফ থেকে তোমাদের মানে প্যারা বলতে শর্ট প্যারা দেবে, যেখান থেকে তোমাদের দেখে দেখে উত্তর করতে হবে। আশা করি বুঝতে পারছো। ওয়ান্স ভোলা থেকে টাইমস পর্যন্ত একটা হবে। আবার ওয়ান্স ভোলা থেকে ড্রাই লিভস আওয়ার্স পাস্ট বলে একটা সিন হবে। ডন ব্রোক, আর সেখান থেকে হবে ভোলা গ্র্যান্ডপা, এই একটা সিন হলো। বুঝতে পারছো? মানে এই জায়গাগুলো তোমাদের কেন দেখাচ্ছি, এগুলো বাড়িতে ভালো করে দেখে যাও। যে সমস্ত পরীক্ষার প্রশ্ন এগুলো এখান থেকে দেবে, তোমরা অনায়াসই করে আসতে পারবে, ভালোভাবে করে আসতে পারবে। বুঝতে পেরেছো? এই স্টোরিটা থেকে বলবো এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 এই দুটো কোয়েশ্চেন ভালো করে একবার দেখে যেও। এক্সারসাইজ 1 এর একবারে রয়েছে শর্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য মানে সঠিক উত্তর টিক দেওয়া, আর এক্সারসাইজ 2 তে রয়েছে কোয়েশ্চেন আনসার, এগুলো একবার দেখে যাবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে। এরপর চলে লেসন 2, অল অ্যাবাউট এ ডগ, এজি গার্ডিনার। এজি গার্ডিনার ফুল নেমটা আসবে পরীক্ষাতে, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো সিনের জন্য কি কি করবে। আই ওয়াজ ট্রাভেলিং থেকে তার পরের পাতায় সেইড দ্য ওম্যান পর্যন্ত, উপরে দেখতে পাচ্ছ হাইলাইট করা, সেইড পর্যন্ত একটা সিন হবে, পড়বে। তার পরের পাতায় ইট ওয়াজ এ হিজ থেকে একদম একদম নিচে চলে এসো, দেখো রয়েছে দ্য বাস ওয়াজ এমটিং, এই পর্যন্ত হবে সিনের জন্য। আবার স্টিল দ্য লিটিল ডগ থেকে দ্য বাস ওয়াজ এমটিং পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট হবে। সুতরাং তোমরা কি করবে, এই পেজটা পুরোটাই ভালো করে পড়বে। ঠিক আছে, আমার যে সমস্ত ভাই বোনেরা ইংলিশে ভয় পায় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলো বলছি, যেভাবে বলছি সেগুলো পালন করে যাও, পরীক্ষা প্রত্যেকের ভালো হবেই, ভালো পরীক্ষা। একটু ভরসা করে যেগুলো আমি বলছি করে যেও। লেসন 3 চলে এসো, অটাম, যে কবিতা তোমাদের রয়েছে জন ক্লেয়ার। তো জন ক্লেয়ার অটাম কবিতার যে রাইটার অর্থাৎ যে লেখক বা পোয়েট, এটা ভালো করে দেখে রাখবে। এবং এই কবিতার প্রথম যে তোমাদের মানে দুটো যে রয়েছে স্তবক, এই স্তবক দুটো ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, মানে ফার্স্ট স্ট্যান্জা সেকেন্ড স্ট্যান্জাটা, মানে এই পুরো পেজটাই ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, এই কবিতার লাইন তুলে ধরবে তোমাদের পরীক্ষার প্রশ্নের পেজে, এবং সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার দেবে। তো এই কবিতাটা পুরোটাই ভালো করে পড়বে এই পেজে যেগুলো রয়েছে। পোয়েমের এক্সারসাইজ 1 এর এই যে টিক দ্য কারেক্ট অ্যান্সার, এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এক্সারসাইজ 1টা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কবিতার জন্য। তারপর চলে লেসন 4, আ ডে ইন দ্য জু, জিরাল্ড ডারেল বা ডিউরেল যেটা উচ্চারণ করবে। জিরাল্ড ডিউরেলের পুরো নামটা ভালো করে দেখে নেবে। এরপর চলে এসো সিনের জন্য কি কি পড়বে। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন থেকে সানলাইট পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট। পেন দিয়ে মার্ক করে রাখো তোমাদের টেক্সট বুকে। তারপরের পাতাতে অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন, এখান থেকে পরের পাতায় যে রয়েছে হ্যাভ দ্য স্ট্র পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো, পড়বে।
তো এই হলো তোমাদের সব লেসন অনুযায়ী সিন সাজেশন, যেগুলো আমি তোমাদের দিলাম সেগুলো ভালো করে করে যেও। দেখো অনেক কিন্তু আমি বাদ দিয়ে দিলাম, যেগুলো তোমাদের সামনে আমি দিলাম, যেগুলো সিনের জন্য পড়ো সেগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে আসছি আনসিন। আনসিন ঠিক সিনের মতনই হবে। আচ্ছা, আনসিন বলতে কি, যেগুলো তোমরা পড়োনি, যে গল্প ধরো কখনো পড়োনি বা হয়তো অন্য কোনো বইয়ে পড়েওছো, মানে মধ্য কথা তোমাদের টেক্সট বুক থেকে দেবে না, টেক্সট বুকের বাইরে অন্য কোনো বই থেকে তোমাদের যে কোনো একটা গল্প থেকে বা একটা গল্প মানে কবিতা থেকে যাই হোক একটা প্যারা তুলে দেবে, সেখান থেকে সিনের মতনই একই কোয়েশ্চেন আনসার দেবে, দেখে দেখে উত্তর লেখো, ঠিক আছে। সেটা করার উপায় আছে, ভালো করে প্যাসেজটা পড়তে হবে, পড়ার পরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই লাইনগুলো খুঁজতে হবে, দিয়ে সেটা গুছিয়ে উত্তর লিখতে হবে, নতুবা গুছিয়ে লিখতে না পারলে সেই লাইনটা পুরো ফুল লাইনটা লিখে দিও কোয়েশ্চেনের অ্যান্সারের জায়গায়, বুঝতে পেরেছো, নাম্বার পেয়ে যাবে। ওকে। আর যারা গুছিয়ে লিখতে পারবে তারা গুছিয়ে লিখে নিও, ঠিক আছে, কারণ অনেকে রিডিং ভালো পড়তে পারে না, আমি তাদের ক্ষেত্রে কথাটা বললাম। যাই হোক, সিন আনসিন আশা করি প্রত্যেকের সমস্যা দূর হলো। আর সিন থেকে কি প্রশ্ন দেবে সেটা বলে রাখি, আগেও বলেছি আবারও বলছি, কি দেবে, ট্রু ফলস দেবে, প্রত্যেকেই জানো। ওয়ান লাইনের কোয়েশ্চেন দেবে, আর কি দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করা। এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু সিন থেকে পাবে, ঠিক আছে। তো সিন আনসিন নিয়ে সবারই মোটামুটি সমস্যাটা দূর হলো, আর আশা করি এই দুটো থেকে নাম্বার প্রত্যেকেই নিতে পারবে। এরপরে আসছি সমস্যাটা যেটা মেন, সেটা হচ্ছে গ্রামার আর হচ্ছে রাইটিং। দেখো গ্রামার বাপু কমন দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু আমি গ্রামার কোনগুলো তোমাদের দিতে পারে সেটা বলতে পারি। দেখো, কারণ তোমাদের বেশিরভাগ প্রশ্ন গ্রামারে যে গ্রামারের টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে সেইখান থেকেই তুলে ধরে, হয়তো হুবহু সেটা না দিয়ে সেই রকমের অন্যরকম দিতে পারে। চলো লেসন 1-এ দেখো গ্রামার কি কি রয়েছে। পাতা নম্বর 7 এক্সারসাইজ 4-এ দেখো রয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ন্যারেশন চেঞ্জ। তাহলে তোমরা বুঝতেই পারছো এইগুলো প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের আরও কয়েকটা সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। তোমাদের যদি ইংলিশে কোয়েশ্চেন ব্যাংক থাকে তাহলে সেখানে অনেক ন্যারেশন চেঞ্জ দেওয়া থাকে, সেখান থেকে নিয়েও প্র্যাকটিস করতে পারো। ওকে, আশা করি বুঝতে পারলে। 5 রকমের সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো সেই সেন্টেন্স ভিত্তিক ন্যারেশন চেঞ্জের নিয়ম থাকে আলাদা আলাদা। তোমাকে সেটা কি করতে হবে, গ্রামার বই খুলে ন্যারেশন চেঞ্জের জায়গাটা ভালো করে একবার পড়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। দেখো শুধুমাত্র এই কটা পড়ে গেলেই যে কমন পাবে এটা আমি বলতে পারি না, এইটা পড়ার পাশাপাশি তোমাকে ন্যারেশন চেঞ্জের জায়গাটা গ্রামার বই হোক বা অন্য কোনো বই হোক তোমাকে কিন্তু দেখে নিতে হবে। নিয়মগুলো জাস্ট জেনে নিও, তাহলে যে সেন্টেন্সই তোমাকে করতে দিক না কেন তুমি নিজেই করে আসতে পারবে, ঠিক আছে। মজাদার ব্যাপার হলো এটাই। তো অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ 4 পেজ নাম্বার 7-এর এটা ভালো করে দেখবে। পেজ নাম্বার 15 এক্সারসাইজ 5 এবং এক্সারসাইজ 6 দেখো রয়েছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ তোমাদের দেখতে হবে, তার ন্যারেশন চেঞ্জ নিয়ে হলো, ভয়েস চেঞ্জ হলো, এগুলো তোমাদের কিন্তু ঠিক একই রকম, যেরকম ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে বললাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও ঠিক একই রকম তোমাদের কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। তো এক্সারসাইজ 15 যেটা তোমাদের রয়েছে এক্সারসাইজ 5 ও এক্সারসাইজ 6-এর পেজ নাম্বার 15 যেগুলো রয়েছে দুটো ভালো করে দেখবে, ঠিক আছে। পেজ নাম্বার 15 তারপরের পাতাতেও দেখো রয়েছে চেঞ্জ দ্য ভয়েস, এক্সারসাইজ 7 এবং এক্সারসাইজ 8 এই দুটোই করবে। দেখো এইটি কি রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, সঠিক যেটা রয়েছে ভার্ব সেটা তোমাকে চুজ করতে হবে। তো এটা তোমরা কি করে পারবে, তোমাদের কিন্তু একবার টেন্সটা পড়ে নিতে হবে, তাহলে বুঝতেই পারছো টেন্স থেকে প্রশ্ন থাকবে, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন থাকবে, ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন থাকবে, 3 রকমের কিন্তু এই টেক্সট থেকেই হয়ে গেল। টেক্সট থেকে কেন করতে বলছি, আবারও বলছি, টেক্সটে যেগুলো থাকে সেইগুলোই প্রশ্নতে দেবে, বাইরে কিছু দেবে না। তুমি পরীক্ষার হল থেকে বেরিয়ে আমাকে কমেন্টে জানিও যে অন্য কিছু দিয়েছিল। ন্যারেশন চেঞ্জ একটা দুটো দেবে, ভয়েস চেঞ্জও তাই একটা দুটো দেবে, আর এই যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অথবা সঠিক ভার্বটা বসাও এরকমও তোমাদের দেবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু দেখবে। দেখো পেজ নাম্বার 22 দেখো তাই রয়েছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সেই ভয়েস চেঞ্জই। 22 পেজে দেখো এক্সারসাইজ 3 এক্সারসাইজ 4 সেই একই জিনিস, চেঞ্জ দ্য ভয়েস। মানে এগুলো প্র্যাকটিস করলে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে এবং সেই আইডিয়া দিয়ে তোমরা যেই সেন্টেন্স দিক না কেন করে আসতে পারবে, নিশ্চিন্ত মনে এগুলো প্র্যাকটিস করে নিও। এক্সারসাইজ 5 দেখো রয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ। দেখো ইনডিরেক্ট স্পিচ মানেই তো ন্যারেশন চেঞ্জ, এখানে ডিরেক্ট রয়েছে তোমাকে ইনডিরেক্ট করতে বলছে, তার ন্যারেশন চেঞ্জ আসবে। হলো, দেখো এখানেই কত সেন্টেন্স তোমরা পেয়ে গেলে, এগুলো প্র্যাকটিস করে নিও। পেজ নাম্বার 30-তে দেখো রয়েছে এক্সারসাইজ 4-এ আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস। অ্যাডভার্বের যে 4টে ভাগ রয়েছে, ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি, এই 4টে ভাগ একবার তোমাদের গ্রামার বই খুলে একবার দেখে নিও অ্যাডভার্বের ডিটেলসটা, এবং সেখানে অ্যাডভার্বের ম্যানারগুলো কোনগুলোকে বলে, অ্যাডভার্ব অফ টাইম কোনগুলোকে বলে, কোন ওয়ার্ডগুলোকে বলে, প্লেস কোন ওয়ার্ডগুলো দিয়ে বোঝানো যাবে, ফ্রিকোয়েন্সি কোন ওয়ার্ডগুলো দিয়ে বোঝানো যাবে, সেটা তোমাদের কিন্তু একবার গ্রামার বই খুলে দেখে নিতে হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু শুনতে হবে তোমাদের, নাহলে কিন্তু সম্ভবই না 40-40 ক্র্যাক করার, ঠিক আছে। এগুলো তো প্র্যাকটিস করবেই, সঙ্গে তোমাদের এটার সাথে কি করতে হবে, গ্রামার বই খুলে এই টপিকটা একবার জাস্ট দেখে নিতে হবে। গ্রামার কখনো কেউ মুখস্থ করে না,
ঠিক আছে, ধরনটা জাস্ট প্র্যাকটিস করে নেয়। ঠিক আছে, বোঝা গেল? এটা তোমরা করবে। আচ্ছা, তারপরে দেখো অ্যাক্টিভিটি নয়, এক্সারসাইজ 5-এ। এক্সারসাইজ 5-এ দেখো রয়েছে আন্ডারলাইন দ্য ক্লজেস, এবং ক্লজগুলো কি রকমের, কাইন্ড অফ ক্লজেস সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ক্লজটা কি ক্লজ, রিলেটিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অনেক ক্লজ আছে। ঠিক আছে, তো সেই ক্লজ কোনটা সে তোমাকে নামটা বলতে হবে। এক্সারসাইজ 5টা কিন্তু করবে, এটা নতুন একটা গ্রামার পেলে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ক্লজ, এগুলো সমস্ত কিছুই তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রথম পরীক্ষাতে আসবে। এবং যেটা রয়েছে সেন্টেন্স গেট জয়নিং করা। দেখো রয়েছে এখানে জয়নিং তো দেয়নি, এখানে বলছে আইডেন্টিফাই, মানে চিহ্নিতকরণ করো কোনটা কি সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। পেজ নাম্বার 31-এ কিন্তু এই এক্সারসাইজ 6টা ভালো করে দেখবে। বুঝতে পারছো? তাহলে এই যে গ্রামার যে কটা তোমরা পেলে, এই কটাই দেখে যাও। আর এই কটা দেখার পাশাপাশি গ্রামার বই থেকে জাস্ট একটু ডিটেলসে দেখে যাওয়া। ঠিক আছে, দেখবে প্রত্যেকেই গ্রামার করে আসতে পারবে, কঠিন কিচ্ছু নয়। ইংলিশ এরকম তোমরা ভাবো অনেকে কঠিন সাবজেক্ট, একদমই নয়। ভাবো তো কোনো সাবজেক্ট এরকম প্যাসেজ তুলে দেবে যেখান থেকে দেখে দেখে উত্তর করতে হবে। একবার তোমরাই বলো, দেখে দেখে উত্তর কোথায় করতে হয়? শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটাতে। তাহলে এই সাবজেক্টে ভয় পাওয়ার কি আছে? ফেল তো কেউ করবেই না, বরঞ্চ চেষ্টা করো কি করে আরো ভালো নাম্বার পাওয়া যায়, কি তাই তো? তাহলে গ্রামার নিয়ে আশা করি সমস্যাটা আমি দূর করতে পারলাম। এরপর আসছি রাইটিং পোর্শন। পেজ নাম্বার 33 প্রত্যেকেই খোলো। এখানে দুটো লেটার রয়েছে, এই দুটো লেটার হুবহু ভালো করে বাড়িতে দেখবে। যদি পারো পুরো মুখস্থ করে ফেলো, যারা ইংলিশে ভয় পাচ্ছ। আর যারা লিখতে পারো তারা লেখার প্যাটার্নটা তৈরি করো, যে হেডমিস্ট্রেসকে কি করে চিঠি লিখতে হয়, যে কোনো পারপাসে, যে কোনো উদ্দেশ্যে। সেটা ছুটি পারপাসে হতে পারে, অসুস্থতা পারপাসে হতে পারে, মানে হেডমাস্টারকে আমি কোনো কারণে চিঠি লিখছি স্কুলের, সেটা কিভাবে লিখবো, সেই যে প্যাটার্নটা সেটা ভালো করে দেখে নিও। ঠিক আছে, আর নিচে কি রয়েছে, বন্ধুকে চিঠি। কি চিঠি? একটা নেমন্তন্ন পত্রও হতে পারে বন্ধুকে, বা কোনো ঘটনার বর্ণনাও হতে পারে। ঠিক আছে, বা তুমি যে পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছো সেটা নিয়ে তুমি বন্ধুকে চিঠি, মানে বন্ধুকে চিঠি লেখার যে ফরম্যাটটা সেটা তোমাদের কিন্তু রপ্ত করতে হবে। ঠিক আছে, যে কিভাবে চিঠিটা আমি বন্ধুকে লিখবো। ঠিক আছে, তো এই দুটো চিঠি তোমাদের এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিঠি একটা আসবেই, এটাও বলতে পারি। অনেক স্কুলে কিন্তু এই দুটো হুবহু দিতে পারে, তাই তোমাদের বলবো এই দুটো ভালো করে দেখে নিও। ঠিক আছে, রাইটিং এর জন্য। পেজ নাম্বার 23-তে দেখো রয়েছে ওপরের দিকে এক্সারসাইজ 6-এ, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। পেপার কি করে তৈরি করতে হয়, এগুলোকে বলা হয় প্রসেসিং। পেপার তৈরি করার পাশাপাশি ম্যাঙ্গো পিকল কি করে তৈরি করতে হয়, টি মেকিং কি করে করতে হয়, এইগুলোও ভালো করে একবার গ্রামার বই খুলে দেখে নিও রাইটিং পোর্শনে। ঠিক আছে, যে প্রসেসিং যেগুলো রয়েছে হিন্টস তোমাদের প্রত্যেককে দিয়ে দেবে পরীক্ষাতে, চিন্তার কোনো কারণ নেই। হিন্টসগুলো দিয়েই তোমাদের কিন্তু এগুলো তৈরি করতে হবে। চা কি করে বানাতে হয়, ম্যাঙ্গো পিকল কি করে বানাতে হয়, অরেঞ্জ জুস কি করে বানাতে হয়, পেপার কি করে তৈরি করতে হয়, এগুলো কিন্তু জাস্ট নর্মালি সবই কমন ব্যাপার, একই রকমই। তোমাদের কিন্তু এগুলো একবার দেখে নিতে হবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে এক্সারসাইজ 7-এ, রাইট এ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত নিয়ে বায়োগ্রাফি, এটা ভালো করে দেখবে। ঠিক আছে, এই যে তোমাদের চারটে দেখালাম, দুটো লেটার আর এই যে দুটো, এই দুটো ভালো করে তোমরা করবে। পেজ নাম্বার 17 দেখো, এখানেই রয়েছে প্রিপেয়ার অরেঞ্জ জুস। একটু আগেই বলছিলাম অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকল, এগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু করবে। ঠিক আছে, তার নিচে দেখো রয়েছে একটা প্যারাগ্রাফ লিখুন। কি লিখুন না, উইদিন 100 ওয়ার্ডস অন হাউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। রাস্তার কুকুরদের নিয়ে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাস্তার কুকুরদের তুমি কি করে টেক কেয়ার করবে সেটা নিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা করবে এক্সারসাইজ 10টা। ঠিক আছে, এক্সারসাইজ 10, এক্সারসাইজ 9 করবে। তো তোমাদের ক্লাস 9-এর ইংলিশের প্রথম পরীক্ষার জন্য এই হলো পুরো 40 নম্বরের সাজেশন। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। যে বা যারা এই ভিডিওটা দেখছো তারা আশা করি প্রত্যেকেই ইংলিশ নিয়ে তোমাদের একটু সমস্যা দূর করতে পেরেছি। তোমরা যেগুলো আমি বললাম সেগুলো করতে শুরু করে দাও দ্রুত, আর বেশি সময় তোমরা পাবে না। তাই যেগুলো আমি বলছি ভালো করে করো, পরীক্ষা প্রত্যেকের ভালো হবেই। তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের এর আগে আমি অঙ্ক ভূগোল দিয়ে দিয়েছি, যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই ক্লাস 9 প্লেলিস্ট ফলো করে দেখে নিও। এখানে 9 কেন, অন্যান্য ক্লাসেরও ভিডিও দেওয়া হয়, 7, 8, 6, 10। তো তোমরা তাদের ভাই বোন বা দাদাদের কিন্তু এগুলো বলে দিতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।